জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা। আশা করি মায়ের কৃপাতে আপনারা খুব ভালো আছেন। আশা করি কামাখ্যা মায়ের আশীর্বাদে আপনাদের দিনগুলো খুব ভালো যাচ্ছে। আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের সামনে নিত্য নতুন কিছু আলোচনা নিয়ে। মনের মানুষকে কে না চায় হৃদয়ের মাঝে ধরে রাখতে? মনের মানুষকে কে না চায় তার মনের মণিকোঠায় গেঁথে রাখতে? আমরা সবাই চাই, কিন্তু কেউ ধরে রাখতে পারে আর কেউ ধরে রাখতে পারে না। যে ধরে রাখতে পারে তার জীবনটা হয়ে যায় রোমান্টিকময়, এবং যে ধরে রাখতে পারে না তার জীবনে চলে আসে চরম হতাশা, ডিপ্রেশন, দুর্দশা এবং সেলফ কনফিডেন্সের অভাব। তো মনের মানুষকে ধরে আপনি রাখবেন কিভাবে? আপনার প্রেমিক কি আপনার কথা শুনছে না? আপনার স্বামী কি আপনার কথা শুনছে না? আপনি যে রিলেশনে রয়েছেন সেই রিলেশনের স্থায়িত্ব হচ্ছে না, কখনো ভালো কখনো খারাপ, কখনো মন্দ কখনো ভালো, এভাবে চলতে চলতে আবার আপনার জীবন দুর্দশাগ্রস্ত হয়ে গেছে, চিন্তাগ্রস্ত হয়ে গেছে। কি করব আমি, কোথায় গেলে পাবো এ সমস্যার মুক্তি? চিন্তা করবেন না বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী আবার আপনাদের সামনে নিয়ে এসেছি সেই সুদূর কামাখ্যা থেকে বশীকরণের একটা গোপন টোটকা বা গোপন টিপস। যে ক্রিয়াটা আপনি ঘরে বসে করবেন 100-এর 100% আপনার প্রেমিক বা আপনার স্বামী বা আপনার প্রেমজ জীবন বা আপনার রিলেশন লাইফ হয়ে উঠবে 100% পরিপূর্ণ। তো এই ক্রিয়াটা করতে গেলে কয়েকটা জিনিস আপনাদের একটু সংগ্রহ করতে হবে বন্ধু, যেগুলো আপনি দশকর্মা দোকানেও পেয়ে যাবেন। নেবেন একটা ভোজ পাতা বা ভূর্জপত্র, একটা নেবেন লাল কালির পেন, একটা নেবেন ভোজপত্র, আর ওই দশকর্মার দোকানে গিয়ে বলবেন কুমকুম লাগবে একটু, আর লাগবে মনমোহিনী শিকড়। এই কয়েকটা জিনিস আপনার সংগ্রহ করতে হবে বন্ধু। সংগ্রহ করার পরে যে প্রেমিককে বা যে প্রেমিকাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার নাম ওই ভোজপাতার উপরে লাল কালির পেন দিয়ে প্রথমে তার নাম, তার মায়ের নাম, তার গোত্র, আর সে কোথায় থাকে, এইটুকু জিনিস লিখে নেবেন। লিখে নেওয়ার পরে যে কুমকুম বললাম সেই কুমকুমটা ওর উপরে একটু মাখিয়ে দেবেন, দিয়ে যে মনমোহিনী শিকড় যেটা বললাম সেই শিকড়টা ওর উপরে রেখে দেবেন, দিয়ে ওটাকে ভাঁজ করে নেবেন, 4 ভাগ করে নেবেন। মানে ভাঁজ 4 ভাঁজ করে নেবেন, ছোট্ট করে নেবেন। নিয়ে যদি আপনার স্বামী হয় তাহলে আপনার স্বামী যে বিছানাতে ঘুমায় সেই বালুশের তলায় বা বিছানার তলায় ওটাকে রেখে দেবেন। আর যদি আপনার প্রেমিক হয় তাহলে প্রেমিকের সঙ্গে যখন আপনি দেখা করতে যাচ্ছেন তখন ওই জিনিসটা নিয়ে প্রেমিকের মাথাতে আপনি 3 বার ছুঁয়ে দেবেন, 3 বার। এরকম ভাবে যদি আপনি কন্টিনিউ 5টা শনিবার বা মঙ্গলবার এই জিনিসটা করতে পারেন, আপনার মনের মানুষ, আপনার কাছের মানুষ, আপনার হৃদয়ের মানুষ হয়ে যাবে আপনার হাতে বন্দি। আপনার কথা হবে তার জীবনের শেষ কথা। আপনাকে একটু দেখার জন্য, আপনার সাথে একটু কথা বলার জন্য, আপনার একটু স্পর্শ নেবার জন্য সে পাগলের মতো ঘুরবে আপনার পিছনে। যদি এই ক্রিয়াটা সঠিক পদ্ধতি মেনে সঠিক উপায়ে যদি আপনি করতে পারেন, আমি দেবদর্শন শাস্ত্রী 100% আপনাদের কথা দিচ্ছি যে আপনারা সফলতার শিখরে পৌঁছে যাবেন যদি এই ক্রিয়াটি আপনি করতে পারেন। তো ক্রিয়াটি করতে গিয়ে যদি কোনো প্রবলেম বা যদি কোনো সমস্যার সম্মুখীন হন, কলে আমার নাম্বার চলছে, সরাসরি আমাকে ফোন করবেন, আমি আপনাদের সাথে ডিটেলসে কথা বলে নেব। আর এই ক্রিয়ার কিছু গোপন জিনিস যেগুলো অন স্ক্রিনে বলা সম্ভব নয় সেগুলো আপনারা সরাসরি ফোন করবেন। ফোন করলে আমি আপনাদেরকে বলে দেব, দিলে এই টোটাল ক্রিয়াটা কিন্তু আপনার স্বয়ং সম্পূর্ণ রূপ নেবে। আপনার প্রেমিক, আপনার স্বামী, আপনার পতিদেব আপনার হাতে বন্দী হয়ে যাবে।
যদি এই ক্রিয়াটি আপনি করতে পারেন। আর যারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, বিভিন্ন চেম্বার ওখানে দেওয়া আছে, যার যে চেম্বার কাছে হবে সে সেই চেম্বারে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে, অথবা আমার সঙ্গে ফোনে কথা বলতে পারে। যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হন, তাহলে বন্ধু আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি বিভিন্ন সময়ে নানান গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আপনাদের কাছে আমি নিয়ে আসি। নানান তথ্য আপনারা আমার থেকে পান, সেটা হোক অ্যাস্ট্রো আলোচনা, সেটা হোক তন্ত্রের কোনো আলোচনা, সেটা হোক অন্য কোনো আলোচনা বা নিউমোরোলজিস্টের কোনো আলোচনা। আমি সবসময় আপ্রাণ চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দেবার। আর এই নতুন কিছু জিনিস জানতে চাইলে বন্ধু, তাহলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে আপনাকে। তো এই ভিডিওটা এই পর্যন্ত আমি রাখলাম। আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো আলাপ নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করি। নমস্কার দর্শক বন্ধু।